তো যাই হোক, আপনি শোবেন, আপনার শোয়ার রুমটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলেন আমার সাথে। আচ্ছা বেশ। চলুন। আচ্ছা ঠিক আছে, আসেন। কিছুতেই ঘুম আসতেছে না, কেন জানি মনে হচ্ছে আমার চোখের ঘুম কেউ কেড়ে নিয়েছে, কিন্তু কে কে আবার নেবে? সেই কলকাতার লোকটাই নিয়েছে। আসলে নিজেকে কেন জানি মনে হচ্ছে সেই 18 বছর বয়সে ফিরে গেলাম। নিজেকে নতুন নতুন লাগতেছে। ছেলেটা কত হ্যান্ডসাম, স্মার্ট, ইয়াং, আর তার ঠোঁট দুটো গোলাপি। আমি সব কি ভাবতেছি? কেন বারবার ওই ছেলেটার কথা আমি চিন্তা করতেছি? আসলে সে তো আমার বাড়ির অতিথি, আর আজকে রাতেই তাকে আমি আমার ঘরে জায়গা দিয়েছি, কিন্তু সে তো আমার মনের ভেতরে জায়গা করে নিয়েছে। এখন আমি কি করবো? না না, আমি এইসব কি উল্টাপাল্টা চিন্তা করতেছি? লোকটা কত ভালো, কত মিষ্টি কণ্ঠে আমার সাথে কথা বললো। আসলে এরকম ছেলে আগে কখনো দেখিনি, তাই মনে হয় এমন লাগতেছে। নিজেকে নতুন নতুন লাগতেছে, সেই 18 বছর বয়সে ফিরে যেতে ইচ্ছে করতেছে, কিন্তু চাইলেও সব সম্ভব না। এসব চিন্তা না করাটাই ভালো। আমি একটু ঘুমানোর চেষ্টা করি। আসলে আজকে একটু অনেক রাতে ঘুমানোর কারণে সকালে জাগতে পারিনি। টাকা
কলকাতা থেকে এক রাতের অতিথি হয়ে আপনার বাড়িতে এসেছিলাম। এক রাতে একজন মানুষকে প্রথম দেখাতেই এতটা ভালো কিভাবে লাগে আগে কখনো ভাবিনি। একটা রাতের জন্য আপনি ছিলেন আমার দাস। এতটাই ভালো লেগেছিল আপনার হাতের রান্না, আপনার খাবার বেড়ে দেওয়া। আপনাকে দেখে সত্যি সত্যি এক রাতেই আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। ইচ্ছে করছিল সারাটা জীবন আপনার সাথে কাটাতে পারতাম। মনে হচ্ছিল আগে কেন আপনার সঙ্গে আমার দেখা হলো না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি এতটাই ভালোবেসে ফেলেছিলাম একটা রাতের জন্য আপনাকে। কান্নার উত্তেজনায় আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। তারপরেও নিজেকে সামলে নিলাম, কারণ এক রাতে আপনাকে আমি যতটা ভালোবেসেছি তার থেকে অধিক অধিক পরিমাণে ভালোবাসি আমি আমার বন্ধু স্বামীকে। একসাথে বাইসালার বাসায় থেকেছি, সুখে দুঃখে কত কিছু শেয়ার করেছি। তাই বন্ধুত্বের কাছে সব ভালোবাসা হেরে গেল। ভাবি, এখানে 1 লক্ষ টাকা আছে। এই টাকাটা আপনাদের অনাগত সন্তানের জন্য উপহার হিসাবে রেখে গেলাম। ইতি এক রাতের অতিথি।